একজন এসে বলল একটা বাড়লেও বাড়বে, ভাঙরটা বাড়বে, এ মনে আছে না নেই? আর নন্দীগ্রামে যে দেরি যে সে কে হয়? ভাইরা ভাই হয়, সে কে হয়? সে কে? ও যদি বলতো দুটো বাড়বে, ভাঙরটাও বাড়বে আর নন্দীগ্রামটা, তাহলে মানা যেত। হ্যাঁ কিনা জোরে বলে? তাহলে যত জুলুম, জোরে কও, জোরে কও, দাঁড়িয়ালা টুপিওয়ালার পরে চোখগুলো খুলে খুলে দেখো না, পাগলা হয়ে যাচ্ছি কচি। রাস্তা চোর দেখলাম, বিল্ডিং চোর দেখলুন, বালি চোর দেখলুন, কয়লা চোর দেখলুন, পাথর চোর দেখলুন, গরু চোর দেখলুন, এক সপ্তাহ আগে ফাইল চোর। কিনা কথা বলো? আমি কেন বলবো? ওই মোবাইলে সবাই বলছে তাই। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো কয়লা দেখতো, আর আবু বকর রাসূলুল্লাহকে দেখছে পূর্ণিমার আলো। জোরে হবে না? আমার দিকে আবু জেহেলের চোখে তাকাওনি, আমার দিকে আবু জেহেলের চোখে তাকাওনি, আমার দিকে আবু বকরের চোখে তাকাও। দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না, চোখগুলো খুলে খুলে দেখো। আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। দেখ, হ্যাঁ, জীবনে কত কি দেখবো কচি, পাগলা হয়ে যাচ্ছি কচি। রাস্তা চোর দেখলাম, বিল্ডিং চোর দেখলুন, বালি চোর দেখলুন, কয়লা চোর দেখলুন, পাথর চোর দেখলুন, গরু চোর দেখলুন, এক সপ্তাহ আগে ফাইল চোর। কিনা কথা বলো? আমি কেন বলবো? ওই মোবাইলে সবাই বলছে তাই। আমি বলিনি, মোবাইলে সবাই তাই। আমি অত কিছু জানি করছি, আমার অত জ্ঞান আছে নাকি? আমি ছোটখাটো মানুষ, অত মোবাইলে বলছে তাই বললাম। ফাইল নাকি চুরি করে দিয়েছে। একদিন নাকি পুকুর থেকে জাল দিয়ে মাছ চুরি করছিল, হঠাৎ দেখলাম নাকি পুকুরটা চুরি হয়ে গেছে। আমি লোকে বলছে, বললাম লোক, আমি বলিনি। বসিয়ারে জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার নিজে মুখে বলে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমি রুহুল আমিন বলে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। আমি বলি, আমি বলি, কে বলছে? কথা বলে না, বসে। আমি বল, আমি কি, আমি ছোট খাবো? আমি কি করে বলবো? ফুরফুরার মেজলা হুজুর কেবলা বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে, আবার যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান হয়ে যাবে। আমি বলি, কে বলছে? কথা বলে। বসিয়ার রুহুল আমিন সাহেব বলে, ও বাবা মুরিদানেরা শুনে রেখে দাও, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি গো ফুটবল খেলা দেখতে দেখতে, যদি গো ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক তালাক তালাক। এখানে কারা কারা বে করেছে হাত তোলে দেখি একবার, লম্বা করে। চাচা বে করেন, হাত তোলেন দেখান। বে করুন, এবার হাত নামান, হাত নামান। এবার যারা যারা বিয়ে করেছেন তারা ফুটবল খেলা দেখেছি কি না দেখেছি আমি জানিনি। এবার ফুটবল খেলা হাততালি মেরে থাকো, লাও ঝামেলা সামলা, আমি আর কি বলবো? তাহলে ফুটবল খেলার দেখে হাততালি মারলে যদি বিবি তালাক হয়, তাহলে যারা ফুটবল খেলা আয়োজন করছে তাদের কি হালত হবে? এইখানে একটা গল্প মনে পড়েছে, বলবো? এরা ভাবছে না বললেই ভালো হয়। এই ছেলেটা বলবো, শুনবেন? রাজা মশাই বসে আছে, একজন বাঙালি বসে আছে, একজন মারোয়ারি আর একজন পাঞ্জাবি বসে আছে। রাজা মশাই, তোরা আমাকে ভালোবাসিস?
তিনজন বলছে হ্যাঁ খুব ভালোবাসি। কি করতে পারবে? জান দিয়ে দেবো। কি দিয়ে দেবো? জান দেবো। বলছে তোদের জান দিতে হবে, এক কাজ কর, কে কত ভালোবাসি দেখবো। বাগানে যা ফলের গাছ আছে, যে যা পারিস আমার জন্য নিয়ে আয়, আমি দেখবো কে কত আমায় ভালোবাসি। বাঙালি গেছে, চিন্তা করছে আমি কি রাজামশাই নিয়ে যাবো, আমি একটা এমন জিনিস যাবো যাতে খাটাও যেন হয় আর বলে মিষ্টিও তেমন হয়। তাহলে কি হতে পারে জিনিসটা? কুল। সে একটা কুল নিয়েছে। পাঞ্জাবিটা গেছে আর মারোয়ারি গেছে, মারোয়ারি বলছে কি লবো কি লবো। আমি এক কাজ করি, ও যখন কুল খাটা মিষ্টি নিয়েছে, আমি আপেলটা নিই। একটা আপেল নিয়েছি। পাঞ্জাবি চিন্তা করছে উলিল কুল, উলিল আপেল, আমি কি লবো? একটা সেন্ট পরা জিনিস নিই, কাঁঠাল। নিয়ে কাপড়ে করে মুড়ে, কাপড়ে করে মুড়ে, কাপড়ে করে মুড়ে এসে রাজ দরবারে বসে আছে। রাজামশাই সব নিয়ে এসেছো? যে হুজুর নিয়ে এসেছি, স্যার সাহেব রাজামশাই নিয়ে এসেছি। খুব মহব্বত করে? যে খুব মহব্বত করেছে। আচ্ছা যে যা এনেছো সে তার জিনিসগুলো গুটা গুটা গিলে খাও। কথা বলে গুটা গুটা গিলে খাও, গুটা গুটা গিলে খাও। বাঙালি কিলিয়ে গেছে, পকাং করে খেয়ে ফেলেছে। কথা বুঝতে পারেননি? খেয়ে ফেলেছে। আর মারোয়ারি কিলিয়ে গেছে আপেল, সে চিন্তা করছে কুল, সে ঢুকবে গেলে। এর আপেল ঢুকানো থেকে পাঞ্জাবি হাউ হাউ করে কাঁদছে। হাউ হাউ, এই কাঁদছিস কেন? বলছে রাজা মশাই, ওর যদি ওর আপেলে যদি অত কষ্ট হয়, আমার তাহলে কাঁঠালে কত কষ্ট। কথা বুঝতে পারে? ওর যদি আপেলে অত কষ্ট হয়, আমার তাহলে কাঁঠাল কথা বলে আমার কত কষ্ট। যে অনেক এখানটায় বিরাট আলোচনা আছে। জ্ঞানী যারা, জোরে বলো, বোঝে তারা শুধু ইশারায়। হ্যাঁ, আল্লাহ কবুল করে। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুর ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ হিজাল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মক্কা জমিন আমি কালেমা দাওয়াত দে, কোরআনের দাওয়াত দে, ওয়াহদানিয়াতে দাওয়াত দে, একত্ববাদে দাওয়াত দে, ইসলামের দাওয়াত দে, ঈমানের দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ঈমানের দাওয়াত দেবো। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে আপনি কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে। আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে আপনি কালেমার দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, ঈমানের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়া জমিনে বলবে, আর আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কার দিকে দেখাবেন? কারো দিকে তাকাবেন? আমি আল্লাহ মানা করছি। আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে হবে না? সুবহানাল্লাহ।
মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো, শুআয়ব বলে তোমায় দেখবো, ইউসা বলে তোমায় দেখবো, ইব্রাহিম বলে তোমায় দেখবো, ইসমাইল বলে তোমায় দেখবো। সমস্ত নবীরা ডাক দিয়ে বলে আল্লাহ তোমায় দেখবো, তোমায় দেখবো, তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আরো জোরে হবে না? এটা আবার কারা এলো রে বাবা? মা আছে, হ্যাঁ চলে এসে করছি। আর একটু পরে এলে তো ভালো হতো। ঠিক সময় কোন মা আসা? স্বরূপনগর মা আসা। স্বরূপনগর দাওয়াত আছে তো আমার? না না, এখানে কটা জলসা হয় বল দেখি। এটা আমার অনেক দাওয়াত দিয়ে আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তার ওই দিক থেকে ঢুকিয়ে ভেতরে ঢুকিয়ে মাদ্রাসায় না, ভেতরটাই, স্বরূপনগর ভেতরটাই। এই তো মনে হয় 14-15 তারিখ করে হবে মনে হচ্ছে। বাহ, হ্যাঁ থাক থাক। হাফিজি মা আসা ওখানে আছে? বাহ, তাই আল্লাহ আল্লাহ নিয়ত পুরা করে। আসেন, খুব ভালো করে বুঝবেন সম্মান দেয় কে? জোরে বলেন। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলুন। এরা যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, যত যেতে মানা করে মানুষ তত বেশি ফুরফুরায় হাজির হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে এ সম্মান দিয়েছে কে? জোরে বলেন। যে যে সমস্ত নবীরা ডাক দিয়ে বলে আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। তাই কাবা ডাক দিয়ে বলে কাবা 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 কাবা, কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম, সব থেকে খারাপ ছিলাম। আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা পুরো পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে জবাই করা হতো, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, জোরে বলেন। এই যুবকেরা, যদি তোমার ভিতর রাসূলুল্লাহ থাকে, বাপ আলাদা হয়ে যাবে, ছেলে আলাদা হয়ে যাবে, ভাই আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী দুশমন হয়ে যাবে, গ্রামবাসী দুশমন হয়ে যাবে। তোমার ভিতর যদি আমার রাসূলুল্লাহ থাকে, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ খাতিরে তোমার সম্মান আমার আল্লাহ সর্ব জায়গায় আমার আল্লাহ বাড়িয়ে দেবে।